ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সবাইকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে এখন এসএসসির একটা বিশাল বড় ঘাপলা চলছে। ঘাপলাটা কীরকম তোমরা জানো। ফেজ 13-এর পরীক্ষা হচ্ছে এবং সেখানেই যত রকমের সমস্যা আমরা দেখতে পেয়েছি। সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, প্রত্যেকটা স্টুডেন্টকে তার বাড়ি থেকে মিনিমাম 400 থেকে 500 কিলোমিটার দূরে পরীক্ষা সেন্টার দিচ্ছে, যে কারণে বিভিন্ন স্টুডেন্ট তো পরীক্ষা দিতে যেতেই পারছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে, কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, আবার পরীক্ষা দিতে গিয়ে জানতে পারছে যে তোমাদের পরীক্ষা ক্যান্সেল ডিউ টু টেকনিক্যাল ইস্যু। একটা স্টুডেন্ট 400 থেকে 500 কিলোমিটার দূর যাচ্ছে পরীক্ষা দিতে যেয়ে পরে জানতে পারছে যে পরীক্ষা ক্যান্সেল হয়েছে। তাছাড়া আর কি রকম সমস্যা হচ্ছে তোমরা জানো, পরীক্ষা অ্যাডমিট কার্ড বেরোনোর আগে আমাদেরকে কোন সিটিতে পরীক্ষা হবে সেটা জানানো হয়। তো তোমাকে ধরো জানানো হলো তোমার দুর্গাপুরে পরীক্ষা হচ্ছে, এরপর পরীক্ষার দুদিন আগে তোমার কাছে মেল এলো যে না, তোমার পরীক্ষা দুর্গাপুরে নয়, তোমার পরীক্ষা হবে মহারাষ্ট্রে। আমি সাপোজ বলছি। তো এরকম যদি ঘটনা ঘটে, তুমি অবশ্যই পরীক্ষা দিতে যেতে পারবে না। এসএসসির এটা একটা সবথেকে বড় এখন সমস্যা। তাছাড়া বিভিন্ন সেন্টারে যে তোমরা দেখতে পাচ্ছ এরকম নানা রকম ঝামেলা সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় তো এমনও বলছে যে ব্যাগ রাখার জন্য পয়সা নিচ্ছে। ঠিক আছে, তো এরকম সময় অভিনয় শর্মা স্যার এবং অন্যান্য যারা টিচার রয়েছে তারা সবাই মিলে ঠিক করেছে যে 31শে জুলাই দিল্লিতে একটা বড়সড় আন্দোলন করা হবে। এরপর একটা প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনটায় আমাদের কি প্রয়োজন। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তোমরা যদি দেখো, যারা টিচার তারাও এখন ধর্ণা দিচ্ছে, রাস্তায় রয়েছে। যারা ডাক্তার ছিল তারাও রাস্তায় ছিল একটা সময়। প্রত্যেকেই রাস্তায় সবাই আছে, ঠিক আছে। চাকরি প্রার্থীও আছে, যারা চাকরি করছে তারাও আছে। এবং লাস্ট 10 বছরে সেরকম কোনো ভ্যাকেন্সি বার হয়নি যেখানে কোনো একটা স্টুডেন্ট তার ভবিষ্যতের কল্পনা করতে পারবে। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে এসএসসির একটা মাত্র পথ ছিল যেখানে আমরা প্রস্তুতি নিতে পারছিলাম এবং যেখানে একটা প্রত্যেক বছরে একটা টাইম মেনটেন করে পরীক্ষা হচ্ছিল। এখন এসএসসির ফেজ 13-এও এই সমস্যা এখানেও দেখা দিয়েছে। এরপর সমস্যা হচ্ছে, তোমরা ভাবছো যে ফেজ 13 তো আমি তো এসএসসি এমটিএস দেবো, আমি তো সিজিএল দেবো, তার সাথে কি সঙ্গ। কিন্তু মনে রাখবে, ফেজ 13-এ তো এই কয়েকটা মাত্র স্টুডেন্ট পরীক্ষা দেয়, কিন্তু মেন মেন পরীক্ষা যেগুলো এমটিএস, সিএইচএসএল, সিজিএল, যেখানে এত এত স্টুডেন্ট পরীক্ষা দেয়, জিডি, সেখানে তাহলে কি সমস্যা হবে। মিসম্যানেজমেন্টের সমস্যা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে যদি আমরা এখনো কোনো রকম স্টেপ না নিই। এরপর আমরা আসি পশ্চিমবঙ্গের কথায়। পশ্চিমবঙ্গের দেখো দু ধরনের থাকে। এক, টিচাররা যদি আন্দোলন করে সেই সময় স্টুডেন্টরা যায় না, সেটা পিএসসির ক্ষেত্রে দেখা গেছে। আর দ্বিতীয়ত আমাদের বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে যত বড় বড় কোচিং সেন্টার রয়েছে, যারা বলে আমরা বাংলার সব থেকে বড় কোচিং সেন্টার, বা যারা বলে আমরা সব থেকে বেশি সাকসেস রেট, তারা কিন্তু এইসব বিষয়ে কোনোদিনও সামনে আসে না, ঠিক আছে। এটা একটা সব থেকে বড় সমস্যা। কিন্তু তোমরা দেখো, হিন্দি কমিউনিটির মধ্যে তোমরা যদি দেখো, প্রত্যেকেই টেক্সট বুক বলো, প্রমার এসএসসি বলো, আদিত্য স্যার বলো, ইংলিশ বাই জয়দীপ স্যার বলো, বাংলাতে কয়েকটা দু একটা হয়তো টিচার রয়েছে যারা, তাদের মাস লেভেল স্টুডেন্টও রয়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তো আমি প্রত্যেককেই বলবো যে তোমরা তোমাদের যে টিচারের কাছে তোমরা পড়ো তাদেরকে বলো এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে, এই বিষয়টা নিয়ে এগিয়ে আসতে। কারণ এই বিষয়টা হচ্ছে এতটাই গম্ভীর ব্যাপার, এতটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি আমরা এটাকে এখানেই ছেড়ে দিই, যদি এটা এরমভাবেই চলতে থাকে, তাহলে 2025 এই যে বছরটা, এই বছরটা প্রত্যেকের নষ্ট হবে। আর মনে রাখবে, এটা একটা বছর নয়, তোমার জীবনের থেকে একটা বছর চলে যাচ্ছে। তোমরা ভাববে যে ঠিক আছে এই বছর হলো না তো পরের বছর, তো এরমভাবে চলতেই থাকবে, ঠিক আছে। তো প্রত্যেকেই চেষ্টা করো এই আন্দোলনে যোগ দেওয়ার, এবং তোমাদের প্রত্যেককে জানাও এই সমস্যাটা। আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে এসএসসি খুব গুরুত্বপূর্ণ, এসএসসি এবং রেল, কারণ আমাদের স্টেটের কোনো এক্সাম সেরকম হচ্ছে না, এই স্টেটে চাকরি পাওয়ার আশা একদম নাই। সেখানে এসএসসি রেল দু জায়গাতেই বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো এখনো যদি এগিয়ে না আসো, এখনো যদি পথে না নামো, তাহলে কিন্তু সমস্যা রয়েছে।